ডিসেম্বর মাস, মেয়ের পরীক্ষা শেষ, স্কুল বন্ধ। আর আমার ছেলে মেয়ে তো খুব বাহিরে ঘুরতে পছন্দ করে। তো মেয়ের হচ্ছে মিস, তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম আগারগাঁও বিমান বাহিনী জাদুঘরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই আমার ভিডিওটি দেখে সুন্দর কমেন্ট করবেন। তো আমার ছেলে তো পার্কের ভিতরে ঢুকেই বিমান দেখে সে মহা খুশি। আমার ছেলে কিন্তু বিমানকে বিমান বলে না, বিমাম বলে। তো বলতেছে, মা দেখো কত বড় বড় বিমাম। আমি বললাম যে হ্যাঁ, অনেক বড় বিমাম, চলো তোমাকে আমি এখানে উঠাবো। তো ও খুব খুশি মনেই বলতেছে আচ্ছা মা চলো। তো বাচ্চারা তো কিন্তু ঘুরতে ফিরতে খুব পছন্দ করে, আর আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে মানে ঢাকার বাহিরে না হোক, ঢাকার ভিতরেই যে জায়গাগুলো আছে এখানে একটু নিয়ে ঘোরানোর। তো আমার ছেলেকে এই বিমানে উঠাই দিলাম। ওখানে আবার দেখলাম যে বিমানে উঠাইতে গেলে টিকিট কাটতে হয়। তো এখানে মনে হয় 30 টাকা না জানি 40 টাকা নিল, আমার সঠিক মনে নাই। তো ওই যে টিকিট কেটে এখানে আমি আমার ছেলেকে উঠাইলাম। তারপরে যেখানে একটা বড় বিমান ছিল, এখানেও আমি বললাম যে বাবা চলো ভিতরে আমরা একটু দেখে আসি। কিন্তু সে সিঁড়িতে উঠে পরে আর উঠলো না, কেন জানি, হয়তো বা একটু ভয় পাচ্ছিল ভিতরে যেতে। তো আমি মানে ওকে, ও উঠতেছিল কিন্তু পরে আর গেল না, আমিও আর জোর করলাম না যে শুধু শুধু মনে হয় ভয় পাবে, থাক। তারপরে এই যে দেখেন এখানকার আশেপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, আর অনেক বড় এরিয়া নিয়ে আছেন। ঢাকার ভিতরে যারা আছেন তাদেরকে বলবো যে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। এর ভিতরে অনেক খেলার জায়গা আছে, বাচ্চারা খেলে অনেক মজা পাবে, অনেক বড় মাঠ আছে। আমার ছেলেকে তো ধরে রাখাই যাচ্ছিল না, সে এইদিকে দৌড় দেয় সেদিকে দৌড় দেয়। এই যে এখানে দেখেন ডাইনোসর দেখতে দেখতে কুকুরের কাছে যাচ্ছে। তারপরে এই যে সে টাইগার দেখে বলতেছে মামুনি আমি টাইগারের পিঠে উঠবো। তো ওকে একটু টাইগারের পিঠে উঠাইলাম। তারপরে তার পাশেই দেখলাম একটা শুধু বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা করছে, যেগুলো আপনার হচ্ছে ছোট ছোট বাচ্চা তাদের জন্য। তো এই জায়গাটা খুব ভালোই লাগলো, আর আমার ছেলেও মাসাল্লাহ খুব এনজয় করতেছিল। এই যে এখানে একটু লাফালাফি করতেছে, সে তো এখান থেকে বেরই হবে না, সে এখানেই থাকবে। তারপরে অনেক কষ্ট করে এখান থেকে বের করে নিলাম। তারপরে যে এখানে একটু উঠাইলাম, এখানে একটু খেলাধুলা করতেছে, এখানে মানে সব বাচ্চাদের জন্যই আর কি। আর শহরের বাচ্চারা তো সারাক্ষণ ঘরবন্দি থাকে, একটু বাহিরে বের হইলে ওরা খুব আনন্দ করে। আমার ছেলে তো মানে কি বলবো, যেটা পাচ্ছে সেটাতেই খেলতেছে। আপনারা তো দেখলেই বুঝতেছেন যে ও কতটা এনজয় করতেছে। মানে ও যে এত মানে খেলতেছে, এটা দেখে আমার ভাল লাগতেছে। তো বেশ ভালো মানুষও ছিল, আর জায়গাটা তো অনেক বড়। আর আমরা গেছিলাম 16ই ডিসেম্বরের পরের দিন, বেশ মানুষজনও ছিল, যাক ভালোই লাগতেছিল। তো এই যে আমার ছেলে দেখেন তার খেলা শেষ হচ্ছে না, তাকে তো এখান থেকে বেরই করতে পারতেছে না। তারপরে অনেক কষ্ট করে ওকে নিয়ে একটু মাঠে বসলাম। মাঠের পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে, বিশাল বড় মাঠ, সবাই বসে আছে, হচ্ছে বাদাম খাচ্ছে, আমরাও একটু খাচ্ছিলাম। আর আমার ছেলেকে একটু ভিডিও করলাম। এই যে দেখেন কত সুন্দর পরিবেশটা, আমার কাছে তো খুব ভালোই লাগছে। আর আমার বাসা থেকে তো মানে কাছে হয়, এই জন্য দেখা যায় আমার মানে যাওয়া হয়, মাঝে মধ্যে যাওয়া হয়। আর আমার ছেলেটাও খুব এনজয় করে। তো ঘোরাফেরা শেষ করে আমরা এখন চলে আসতেছি, আমরা এখন চলে যাব ফার্ম গেটে। ওখানে যেয়ে হচ্ছে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাব। তো মুনতাহার মিস আমরা সবাই সুন্দর করে হচ্ছে সময় কাটালাম। তারপরে আমরা এখন চলে আসলাম পান্থপথে যে বিএফসি আছে, ওই বিএফসিতে যাব। আমার মেয়ে বলতেছিল মামুনি আমি বিএফসির বার্গার খাবো। তো ঠিক আছে তাহলে, মেয়ের ইচ্ছা আমার ইচ্ছা। তো এই যে বিএফসিতে চলে গেলাম, বিএফসি বার্গার নিলাম, চিকেন নিলাম, আর আমার ছেলের জন্য তো ফ্রেঞ্চ ফ্রাই থাকবেই। তো আমরা এখন এগুলো খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাব বাসায়। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।